হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি আবারও চলে এসেছি আমার একটি কোশ্চেন নিয়ে। তো আজকের কোশ্চেন হলো, হিন্দু ধর্মে মৃতদেহ পোড়ানো হয়, তো সেটা মদ্যপ অবস্থায় সেটা কি সঠিক কি বেঠিক? তো এই বিষয়ে আজকের আলোচনা আমাদের। হরে কৃষ্ণ, খুব সুন্দর একটি প্রশ্ন, যেটা প্রত্যেকটা মানুষের ওই ছোট অবস্থাতেই জানাটা উচিত। যেটা জানতে 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 আস্তে আস্তে এই যে কেশ সেটা শুভ্র হয়ে যাচ্ছে মানুষের, ততদিন একা জানছে। কেশটা শুভ্র হয়ে যাওয়ার পরে জানতে চাইছে যে মধ্য অবস্থায় যে মৃতদেহ সৎকার করা যাবে কি না। আচ্ছা, তাহলে সৎকার, আমরা জানি যে ইসলাম ধর্মে মৃতদেহ হচ্ছে সমাধিস্থ করা হয় বা কবর দেওয়া হয়, আর আমাদের সনাতন শাস্ত্রে এটা নিয়ম আছে যে সেটা হচ্ছে দাহ করা হয়, দাহ কার্য। তাহলে আগে আমাদের জানতে হবে যে যখন মৃতদেহটা সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় তখন কোন নামটা উচ্চারণ করা হয়? হরে কৃষ্ণ, হরিনাম করতে হয়। হরিনাম। কিংবা বাইরের ক্ষেত্রে যদি দেখা হয় সেটা কি করতে হয়, যে একটা কথা বলে আমাদের মধ্যে, বলে যে হরি বল, বলো হরি, হরি বল। আর রাম নাম সত্য হ্যায়, এই কথাটা হচ্ছে হিন্দুস্তানিরা বলে, রাম নাম সত্য হ্যায়। এবার জানতে হবে যে বৈষ্ণবরা কি মদ্যপান করে? করে না। যাওয়ার সময় যখন মৃতদেহটা বের হয়ে যাচ্ছে তখন কিন্তু অনেক আত্মীয় স্বজনের ভিতরে কান্নাকাটি, এটা ওটা, মায়ার সংসারে যেটা হয়, হচ্ছে, হবে, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই হয়, প্রত্যেকটা ধর্মে এটা দেখা যায় সাধারণত। কিন্তু যার পিতা মারা গেছে বা যার স্বামী মারা গেছে তাদের একটু তাদের দিকটা ভেবে দেখতে হবে যে তাদের মনের উপর দিয়ে কি যাচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে। হয়তো সেটা হচ্ছে যদি অল্প বয়সের কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে যদি একটু বিবেচনা করে দেখা যায় যে তাহলে পুরো সংসারটাই নষ্ট হয়ে যায়। তো সমাজ সচেতন হওয়া বাদ দিয়ে অচেতনের দিকে বেশি যাচ্ছে, বেশি ঝুঁকে যাচ্ছে। এবার মদ খাওয়া বা মদ্যপ অবস্থায় সৎকারের বিধির তো দূরে থাক, আমাদের সনাতন শাস্ত্রে সুরাপানের বিধি হয়তো কিছু কিছু তামসিক গ্রন্থে থাকতে পারে, কিন্তু সাত্ত্বিক গ্রন্থে নেই। এবারে যারা হরিনামের দল পিছনে বা সামনে যায়, পিছনে যাওয়ার কোনো বিধি নেই। যদি মৃতদেহকে সবসময় পিছনে রাখতে হবে, সামনে হরিনামের দল যাবে, সেটা তো হয় না, উল্টোটা হচ্ছে আমাদের সমাজে। এটাও একটা অপসংস্কৃতি, কিন্তু এটা একবারে অসঙ্গত। মদ্যপ অবস্থায় কোনোদিনই সেই দাহ কার্য করা যায় না, যদিও তার ভিতরে আত্মা থাকে না, আত্মাটা বাইরে বেরিয়ে যায়, তবুও এটা অসঙ্গত। কারণ এতে বিধর্মীরা প্রচুর পরিমাণে আমাদের সনাতন সংস্কৃতি বা সনাতন ধর্মের উপরে আঙুল তোলে। যে তাদের ক্ষেত্রে কীরকম হয় যে নতুন বস্ত্র পরানো হয়, বস্ত্র দিয়ে তাদেরকে স্নান আদি যা কিছু করানো হয়। আমাদের ক্ষেত্রে সেটা হয়, কিন্তু সেটা যখন গঙ্গার ঘাটে যায় সেই সময় হয়, তার আগ পর্যন্ত হয় না। তো শুধুমাত্র নামটাই হচ্ছে সত্য, ওই কারণে বলে বলো হরি, হরি বল, এছাড়া তো অনেক কিছু বলে না। শিব নাম সত্য হ্যায়, কালী নাম সত্য, এসব বলে কিচ্ছু বলে না, রাম নাম সত্য হ্যায়। তাহলে যেখানে রাম থাকবে বা যেখানটাতে কৃষ্ণের নাম থাকবে সেখানে মদ্যপান করা একদমই উচিত নয়, অসঙ্গত, যেখানে রাম নাম থাকবে। তো এই বিষয়ে মদ্যপ অবস্থায় কিছু কিছু তামসিক গ্রন্থে লেখা আছে, সেগুলো পরের ভিডিওতে বলা হবে যে কি কি করা যাবে, কোন মদ, কোন সোরা দেবদেবীদেরকে অর্পণ করতে হয়, এই কথাগুলো পরে বলা যাবে। তো এক্ষেত্রে শুধুমাত্র মৃতদেহতে যখন আপনারা যাবেন সুন্দরভাবে তাকে নিয়ে যাবেন, কারণ
তার এই যে দেহ, এই দেহটাকে সুন্দরভাবে রাখার জন্য কত কিছুই না সে করেছে, কত কিছু স্বার্থত্যাগ করেছে, আত্মত্যাগ করেছে। অনেক। এবার পোড়ানোর বিধিটা যদি বলা হয়, সেটা হচ্ছে পঞ্চভূতে লীন হয়ে যায় আমাদের এই শরীরটা। ক্ষিতি, অব, তেজ, মরুদ, বম, এই পঞ্চভূতে লীন হয়ে যায় যখন মৃতদেহটাকে পোড়ানো হয়। তাহলে পঞ্চভূতে আমাদের এই দেহ গঠন। এবারে এক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হবে যে যারা জীবিত অবস্থায় কোনোদিন হরিনাম করেনি বা কোনোদিন গীতা ভাগবত পড়েনি বা ধর্মের কোনো কিছু কালচারই করেনি, তাদেরকে সংস্কার মানে এই যে দাহটা করানো হচ্ছে ওটাই সঙ্গত। কিন্তু যারা ভক্তি পথে থাকে তাদের দাহ কার্যটা নিষিদ্ধ করা হয়েছে। কারণ চৈতন্য চরিতামৃতে প্রথমেই বলা আছে যে কিবা বিপ্র কিবা নেশে শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো সে যদি গুরু হয়ে থাকে, এবার গুরুকে কিভাবে দেহ সংস্কার করবে? তা তো হয় না। এবার এক্ষেত্রে সমাজে কিছু কিছু মানুষও বলে যে যারা হচ্ছে শূদ্র থাকা অবস্থায় দীক্ষা গ্রহণ করে তারা কিন্তু তার শূদ্রতা প্রাপ্তি হয় না। বর্ণাশ্রম অনুযায়ী এই বিষয়গুলো একটু আলাদা ক্ষেত্র দেখা যেতে পারে। তো তাই আপনারা এই কাজটা থেকে অবশ্যই বিরত থাকুন। এর জন্য সনাতনীদের অনেক অনেক কিছু কথাবার্তা শুনতে হচ্ছে। এটা অপসংস্কৃতি। আস্তে আস্তে এইগুলো আমাদেরকে একদম বর্জন করা উচিত। আপনারা করবেন না, এটা না করাটাই সঠিক। হরে কৃষ্ণ।